সরাসরি খাওয়া যাবে না। তাহলে বিরিয়ানি নিয়ে আসেন, তো দেন 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসেন, ওর ভিতরে মিক্সিং করে খাওয়া যাবে না। আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথে সরকারি সুপরিচিত বহু মুখ হারিয়ে গেলেও অতীতের চাইতেও আরো প্রতাপের সাথে নিজের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন আব্দুল জব্বার মণ্ডল। ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের এই সহকারী পরিচালক যেন অসাধু ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা পণ্যে ভেজাল প্রদানকারীদের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম। পতিত আওয়ামী লীগ সরকার আমলে দাপটের সাথে নিজেকে জানান দেয়া অনেক বড়সড় সরকারি কর্মকর্তা কিংবা প্রশাসনের দায়িত্বে থাকা উচ্চ পর্যায়ের অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে। অনেকের ভাগ্যে জুটেছে মামলা, হারিয়েছেন চাকরি, কিন্তু একজন কি খুঁজে পাওয়া যায় যিনি সে সময় থেকে এই সময় পর্যন্ত একইভাবে চালিয়ে যাচ্ছেন নিজের কাজ। আগের চাইতেও তাকে এখন যেন বেশি কর্মচঞ্চল এবং সাহসী ভূমিকায় দেখা যাচ্ছে। আব্দুল জব্বার মণ্ডলের কিছু উক্তিতে অনুমান করা যায় বেশ ধর্মপ্রাণ এই মানুষটি। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তার একটি উক্তি বেশ সাড়া ফেলেছিল নেটিজেনদের মাঝে। ইসলামের উদ্ধৃতি টেনে বলেছিলেন, সৎ ব্যবসায়ীরা হাসরে শহীদদের সাথে স্থান পাবে। সৎ ব্যবসায়ীগণ পরকালে আম্বিয়া, সিদ্দিকিন এবং শহীদের সাথে হাসর নাসর হবেন, শহীদের সাথে থাকবেন। এছাড়াও সদা হাসি মুখে কথা বলা আব্দুল জব্বার মণ্ডল প্রয়োজনে হয়ে ওঠেন কঠোর এক কর্মকর্তা। তার ইতিবাচক বাচনভঙ্গি ও কথার ধরনের বিশেষ গুণ আকৃষ্ট করে অনেককেই। দেশের নামি দামি সব ব্র্যান্ড থেকে ফুটপাতের দুর্নীতি কিংবা বাজারের সিন্ডিকেট, প্রায় সবখানি পড়েছে তার হানা। কখনো খাবারে রং মেশানোয় নামি খাদ্য ব্র্যান্ডের ব্যক্তিদের সে রং খেতে বলছেন, কখনো বাস স্ট্যান্ডে গিয়ে বাড়তি ভাড়া আদায়কারীকে চুপ করিয়ে দিচ্ছেন, কখনো খুঁজে বের করছেন খাদ্যে ভেজাল মেশানো গোপন কারখানাগুলো। দেশখ্যাত নামি ব্র্যান্ড থেকে ছোটখাটো অবৈধ প্রতিষ্ঠান, যে কারো সামনে দাঁড়িয়ে মুখের উপরই ধরিয়ে দিচ্ছেন তার অপরাধ। আদালতের বিচার কিংবা আসামির সাথে আইনজীবীদের জেরা জনসাধারণের দৃষ্টির বাইরে ঘটে। কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরের এই সহকারী পরিচালকের জেরা থেকে শাস্তি দেওয়ার দৃশ্য জনগণের চোখে তাকে দায়িত্ববান ও ন্যায়পরায়ণ হিসেবে আলাদা স্থান দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তার অভিযান, জেরা এবং শাস্তি প্রদানের ভিডিওগুলোতে তাকে নিয়ে আলাদা আগ্রহ দেখা যায় নেটিজেনদের মাঝে। নানা ইতিবাচক মন্তব্যেও ভাসতে থাকেন তিনি।